গতকাল সুপ্রিম কোর্টের পর আজ রাজ্যের আদালতে ফের ধাক্কা পার্থ চ্যাটার্জির, ফের ভর্ৎসিত পার্থ চ্যাটার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আপনি সময় নষ্ট করছেন কেন? আপনার কথা মতো তো সব কিছু হবে না। আজ একেবারে পার্থ চ্যাটার্জিকে তুলোধনা করে ছাড়ল নিম্ন আদালত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল জামিন চাইতে গিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জির। পার্থ চ্যাটার্জির জামিন মামলায় রীতিমতো তুলোধনা করে ছেড়েছে, পোল খুলে দিয়েছেন বিচারপতিরা। কারণ পার্থ চ্যাটার্জির সময়ে দুর্নীতি হয়েছে, আর যে সময়ে দুর্নীতি হয়েছে সেই সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি হয়তো ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন, একাধিক পর্যবেক্ষণ ছিল এবং অন্যদের জামিন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থ চ্যাটার্জি, অন্যরা জামিন পেলে আমি কেন পাবো না? সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় যে অন্যরা তো আর শিক্ষামন্ত্রী ছিল না, এবং অন্য যারা জামিন পেয়েছেন তারা যে ইডির কাছে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন, তারা পার্থ চ্যাটার্জির নির্দেশেই কাজ করেছেন, পার্থ চ্যাটার্জির সঙ্গেই কাজ করেছেন। অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা একমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তাই সুপ্রিম কোর্টে কিন্তু বড় ধাক্কা। আপনাকে জামিন দিয়ে দিলে সমাজ কি বলবে, সমাজে কি বার্তা যাবে, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আর গতকাল সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আজ আদালতে, নিম্ন আদালতে, রাজ্যের আদালতে বড় ধাক্কা পার্থ চ্যাটার্জির, একেবারে ঘাড় ধাক্কা পার্থ চ্যাটার্জির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ নিম্ন আদালত যা নির্দেশ দিল তাতেই কিন্তু রীতিমতো পুরো চিৎপাত পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআইয়ের জামিন মামলায় এবার নিম্ন আদালতে বিচারকের ভৎসনার মুখে পড়লেন পার্থ চ্যাটার্জি। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের 1 নম্বর এজলাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর উদ্দেশ্যে বিচারকের প্রশ্ন, আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? একই সঙ্গে বিচারকের সংযোজন, আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কোন আদালতের মামলা থাকবে, কোথায় যাবে, সেটা কি আপনি ঠিক করবেন? আপনি নিশ্চয়ই ঠিক করবেন না। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে প্রথম গ্রেপ্তার হন পার্থ। ইডির মামলা কলকাতার বিচার ভবনে চলে, সিবিআইয়ের মামলা চলে আলিপুরের কোর্টে। ইডির আবেদন ছিল যে পার্থর বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলারও শুনানি হোক বিচার ভবনে। যেহেতু মামলার ধরন একই রকম, সেই আবেদন মেনে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি এবং সিবিআইয়ের করা মামলার শুনানি শুরু হয় বিচার ভবনে একই এজলাসে। পরবর্তীকালে ইডির মামলা চলে যায় অন্য এজলাসে, সিবিআইয়ের মামলাও ওই এজলাসে নিয়ে যাওয়ার জন্য আবার আবেদন জমা পড়ে বিচার ভবনে। ইতিমধ্যে পার্থকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের মামলাতেও জামিন চেয়ে বিচার ভবনে আবেদন করেন পার্থ। বৃহস্পতিবার 1 নম্বর এজলাসে বিচারককে ওই মামলাটি শোনার আর্জি জানান পার্থর আইনজীবী। জানান যে যেহেতু সিবিআইয়ের মামলাটি ইডির আর্জি মোতাবেক এখনও অন্য এজলাসে যায়নি, তাই এই এজলাসেই সেটা শোনা হোক। তারপরেই ওই আইনজীবীকে ভৎসনা করেন বিচারক। বুধবার সুপ্রিম কোর্টের জামিন মামলার শুনানিতেও ভৎসিত হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। ওই দিন পার্থর আইনজীবী মুকুল রোহতগি প্রাক্তন মন্ত্রীর জামিন চেয়ে সওয়াল করেন। বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন তবে এভাবে তাঁর জামিন পাওয়া উচিত নয়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ রোহতগির উদ্দেশ্যে বলে, এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন, তাঁরা তো কেউ মন্ত্রী নন। আপনার মক্কেল মন্ত্রী ছিলেন, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সমাজকে আমরা কি বার্তা দেব? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি এভাবে জামিন পেতে পারেন? বিচারপতি কান্ত বলেন, সবাই তো শিক্ষামন্ত্রী নন, নিজের দিকে চেয়ে দেখুন। আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? আপনার লজ্জিত হওয়া উচিত। আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। রোহতগি বলেন, পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়নি, ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তার দায় নিশ্চয়ই পার্থর নয়। বিচারপতি কান্ত বলেন, মন্ত্রী হয়ে পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতেন না, তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখে তিনি দুর্নীতি চালিয়ে গেছেন। ওর পরিচিত বা ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। একেবারে কড়া পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। আর আজ লজ্জায় মাথা হেঁট পার্থ চ্যাটার্জির, হেভিওয়েট পার্থ চ্যাটার্জির। রীতিমতো বড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি। সুপ্রিম কোর্টে একেবারে তোলপাড়ের পর আজ নিম্ন আদালতে হুলস্থুল কাণ্ড পার্থ চ্যাটার্জির জামিন মামলায়। পার্থ চ্যাটার্জি নির্লজ্জের মতো বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন জামিনের জন্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড পার্থ চ্যাটার্জি। তবে ইডির মামলায় এতদিন ধরে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জি। সিবিআই কিন্তু চুপচাপ বসেছিল। সিবিআই এতদিন কোনো পদক্ষেপ করেনি, শুধু তদন্ত চালিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই দেখতে পাচ্ছে সিবিআই যে পার্থ চ্যাটার্জি জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে, কলকাতা হাইকোর্টে পুজোর আগেই কিন্তু জামিন মামলার নিষ্পত্তি হয়ে গেছে, শুধু রায়দান স্থগিত ছিল। ঠিক সেই মুহূর্তেই কিন্তু আসল খেলাটা, আসল গেমটা খেলে দিয়েছে সিবিআই। পুজোর মাঝেই কিন্তু পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি নেয় আদালতের। তারপর জিজ্ঞাসাবাদ করে পার্থ চ্যাটার্জিকে এবং অয়নশীলকে অ্যারেস্ট করে ফের সিবিআই। অর্থাৎ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন পার্থ চ্যাটার্জি। সে প্রসঙ্গটাও কিন্তু গতকাল পার্থ চ্যাটার্জির আইনজীবী মুকুল রোহতগি তিনি সুপ্রিম কোর্টে তুলেছিলেন যে পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিন পেলেও তিনি কিন্তু এই মুহূর্তে জেল থেকে বেরোতে পারবেন না। তিনি অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে সিবিআইয়ের হাতে রয়েছেন। তাই এই মুহূর্তে তিনি জামিন কিছুতেই পাবেন না, এমনই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েও ধোপে টেকেনি। তবে আজ কিন্তু দাদাগিরি দেখাতে গিয়েছিলেন নিম্ন আদালতে পার্থ চ্যাটার্জি। হেভিওয়েট পার্থ চ্যাটার্জি নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। 1 নম্বর কোর্টে মামলাটি শোনার জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী মারফত, কিন্তু পার্থর আইনজীবীকে রীতিমতো চরম ভৎসনা করল নিম্ন আদালত। অর্থাৎ আজও লজ্জায় মাথা হেট দোকান কাঠা পার্থর। বন্ধুরা, আপনারা কি বলবেন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল গতকাল এবং আজ নিম্ন আদালতের যে পর্যবেক্ষণ, পার্থ চ্যাটার্জি দুর্নীতির মেন মাস্টার মাইন্ড, তার আমলেই হয়েছে ভুরি ভুরি দুর্নীতি। পার্থ চ্যাটার্জিকে কখনোই জামিন দেওয়া যাবে না। পার্থ চ্যাটার্জি জামিন পেলে সমাজে ভুল বার্তা যাবে, তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। আর আজ নিম্ন আদালতে দাদাগিরি দেখাতে গিয়ে বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জি। বন্ধুরা, আপনারা কি বলবেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি এবার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন পার্থকে নিয়ে? এবং আজ নিম্ন আদালতে যা ঘটল, পার্থ চ্যাটার্জির কি আর জামিনের জন্য আবেদন করা উচিত কোনো আদালতে? বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই দুর্নীতির মেন মাথা কে? মেন মাথা কি সর্বশেষ পার্থ চ্যাটার্জি, নাকি এর উপরেও কোনো মাথা ছিল? এর উপরেও বড় কোনো নাম আছে? পার্থ চ্যাটার্জির হাত ঘুরে গেছে তাদের কাছে কোটি কোটি টাকা। বন্ধুরা, আপনারা কি মনে করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জির মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।